আসসালামু আলাইকুম। জব শিখা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা মাস্টার বইটা ধারাবাহিকভাবে কমপ্লিট করার জন্য এক এক করে সিরিজ আপলোড করতেছি। এটি এই সিরিজেরই দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা 1 থেকে 6 পৃষ্ঠা পর্যন্ত পড়ছিলাম। 6 পৃষ্ঠার কমন নাউন এবং কালেকটিভ নাউনের পার্থক্য রাখ পর্যন্ত। আজকে আমরা সেখান থেকে শুরু করছি। শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমে আমরা দেখব কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে মূল পার্থক্য কোথায়। কমন নাউন বলতে যখন এক জাতীয় ব্যক্তি বা বস্তুকে একটা সাধারণ নামে প্রকাশ করা হয় সেটা হচ্ছে কমন নাউন, যেমন বয়, গার্ল এগুলো। কিন্তু কালেকটিভ নাউন বলতে কী বোঝায়, যখন এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে একটা নাম দ্বারা প্রকাশ করা হয় তখন সেটাকে বলে কালেকটিভ নাউন। যেমন ক্রাউড, পাবলিক, টিম, আর্মি এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এখন আমরা যদি দেখি যে কমন নাউন দ্বারা একটি শ্রেণীর সাধারণ নাম নির্দেশ করে, তবে কমন নাউনের সাথে যদি আমরা এস বা ইয়ে যোগ করি তখন সেটা হয় প্লুরাল কমন নাউন। আবার যদি অ্যাডজেক্টিভের পূর্বে আমরা দা যোগ করি তাহলে সেটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। কিন্তু যদি কালেকটিভ নাউনের সাথে এস বা ইয়ে যোগ করি তখন সেটা প্লুরাল কালেকটিভ নাউন না হয়ে হবে তা কমন নাউন। তাহলে মেইন পার্থক্য এটা যে প্লুরাল কমন নাউন হয় এস বা ইয়ের যোগে অথবা অ্যাডজেক্টিভের পূর্বে দা যোগে। যেমন দ্য রেস, দ্য পোর, দ্য পায়াস এগুলো হচ্ছে প্লুরাল কমন নাউন। কিন্তু যদি আমরা কালেকটিভ নাউনের শেষে এস বা ইয়ের যোগ করি তখন সেটা কালেকটিভ না থেকে হয়ে যায় কমন নাউন। তাই যদি কখনো অ্যাডজেক্টিভের পূর্বে দা থাকে তাহলে তার পরবর্তী ভার্বটা হবে প্লুরাল, কারণ ওই শব্দটা অর্থাৎ দ্য পোর, দ্য রেস এই শব্দগুলো তখন আর অ্যাডজেক্টিভের মতো কাজ করে না, তখন সেটা প্লুরাল কমন নাউনের মতো কাজ করে। এখন আমরা দেখব নাউন অফ মাল্টিটিউড কি। যখন কালেকটিভ নাউনের সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হয় এবং তাদেরকে একত্রে না বুঝিয়ে প্রত্যেককে আলাদা আলাদা বা স্বতন্ত্রভাবে বোঝায়, এবং এই বিভাজিত সমষ্টিকে নাউন অফ মাল্টিটিউড বলে। আমরা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। দ্য জুরি ইজ অথবা অজ অ্যানিমোনাস ইন ইটস ডিসিশন, অর্থাৎ বিচারক মণ্ডলী সিদ্ধান্তের ব্যাপারে একমত ছিল। এখানে কিন্তু তাদের মধ্যে কোনো বিভাজন তৈরি হয়নি, সবার মধ্যে একতা ছিল। কিন্তু পরবর্তীটা যদি আমরা একটু দেখি, দ্য জুরি আর অথবা ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, বিচারক মণ্ডলীর মধ্যে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন বা মত বিভক্ত ছিলেন, অর্থাৎ এখানে কিন্তু বিভক্তি তৈরি হয়েছে। যদি কোনো কালেকটিভ নাউন ভিন্নভাবে যদি মত প্রকাশ করে বা ভিন্নতা তৈরি করে তখন সেটা হবে প্লুরাল কমন নাউন, প্লুরাল কানেকটিভ নাউন। আর যদি একই ধরনের মত প্রকাশ করে বা একই ধরনের কাজ করে থাকে তখন সেটা হবে সিঙ্গুলার কালেকটিভ নাউন। আর এই ধরনের অবস্থাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। নিচের এমসিকিউগুলো একটু লক্ষ্য করি। দ্য কমিটি ড্যাশ আনএবল টু অ্যাগ্রি অন দিস কোশ্চেন। যেহেতু দ্য কমিটি সমগ্র কমিটির লোকজনকে সমষ্টিগতভাবে বোঝাইছে তাই এটির বার্বটা হবে প্লুরাল। তাহলে অয়ার, দ্য কমিটি অয়ার আনএবল টু অ্যাগ্রি অন দিস কোশ্চেন। পরবর্তী যেটি আছে দ্য জোরে, আর আছে, ইজ আছে, হ্যাজ আছে। তারপরে দেখেন আবার এখানে আমাদের অবজেক্ট আছে দেমসেলভস। তাহলে দেমসেলভস যেহেতু প্লুরাল তাই সিঙ্গুলার ভার্ব হবে না। তাহলে এই দুইটা বাদ, এটাও সিঙ্গুলার ভার্ব, এটাও বাদ। তাহলে আমাদের টেন্স নিয়ে মাথা না ঘামিয়ে আমরা যদি ভার্বের দিকে খেয়াল করি তাহলে একমাত্র সঠিক অপশন হচ্ছে 1 নম্বরটি, অর্থাৎ দ্য জুরি আর গোয়িং অ্যামং দেমসেলভস। এখানে ব্যাখ্যাটা যদি খেয়াল করি যে দেমসেলভস হচ্ছে জুরিয়ার প্লুরাল রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই জুরিয়ার ভার্বটি অবশ্যই কী হবে, প্লুরাল হবে। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। এখানে দ্য জুরি ইজ, জুরি কি একটি কালেকটিভ নাউন। আবার দ্য অডিয়েন্স রিমাইন্স স্টেড ডিউরিং ইন্টারমিশন। এখানেও অডিয়েন্স বলতে শ্রোতা, দর্শক মণ্ডলী সবাইকে একসঙ্গে বুঝিয়েছে, তাহলে এটাও কি হবে, কালেকটিভ নাউন। এখন আমরা দেখব ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে। ম্যাটেরিয়াল নাউন দিয়ে সাধারণত বস্তুবাচক কোনো জিনিসকে বোঝানো হয়, যেমন ডায়মন্ড, গোল্ড, ওয়াটার, অয়েল, রাইস, পেপার, মিল্ক, সল্ট, ব্রিক ইত্যাদি। কিন্তু যদি কোনো ম্যাটেরিয়াল দিয়ে গঠিত পদার্থে ওই ম্যাটেরিয়ালটা অপরিবর্তিত থাকে, অর্থাৎ উৎপন্ন বস্তুটি গণনা করা গেলে ওই বস্তুটি হবে কমন নাউন এবং তার যে উপাদান সেটি হবে ম্যাটেরিয়াল নাউন। যেমন দ্য রিং ইজ মেড অফ গোল্ড,
এখানে দেখেন এই যে রিংয়ের যে ম্যাটেরিয়াল গোল্ড, এটা কিন্তু অপরিবর্তিত, এটা পরিবর্তন হচ্ছে না এবং এটা দেখে আইডেন্টিফাই করা যাচ্ছে। তাই গোল্ডটা এখানে ম্যাটেরিয়াল নাউন। আবার রিংটাকে কিন্তু আমরা গণনা করতে পারি 1টা 2টা 3টা করে, তাই রিং হচ্ছে কমন নাউন। আমরা যখন কমন নাউন পড়ছিলাম তখন দেখেন বুক, পেন্সিল, পেন, ক্যান্ডেল এই জাতীয় বস্তুগুলোকেও কিন্তু আমরা কমন নাউনের ভিতরে পড়ছিলাম। এই জাতীয় বস্তুগুলো কমন নাউন হওয়ার কারণ বইটা তৈরি হয় কিন্তু পেপার দিয়ে, পেপারটা ম্যাটেরিয়াল, আর বইটা যেহেতু গণনা করা যায় তাই এটা কমন নাউন। দেখেন আমরা কাউয়ের মাংসকে বলা হয় হচ্ছে বিফ, বিফটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন কিন্তু কাউ হচ্ছে কমন নাউন। শিপ, মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন কিন্তু শিপ হচ্ছে কমন নাউন। এলিফ্যান্টও একইভাবে কমন নাউন, ফিশও কমন নাউন, কিন্তু প্রত্যেকটা ফিশের যে সলিড যে মাংসগুলো আসবে সেটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। কাউ, শিপ, হেন এগুলো হবে কমন নাউন, কিন্তু বিফ, মিট এবং চিকেন এগুলো হবে ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ যদি এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি যে উপাদান যদি স্বতন্ত্রভাবে আইডেন্টিফাই করা যায় এবং ওই উপাদান দিয়ে তৈরি বস্তুগুলোকে গণনা করা যায়, তাহলে বস্তুগুলোর নাম হবে কমন নাউন আর ওই উপাদানগুলো হবে ম্যাটেরিয়াল নাউন। একইভাবে যদি কোনো প্রাণীর নাম আলাদা আলাদাভাবে বলে সেই প্রাণীগুলোর যে মাংসর নামগুলো যেমন হচ্ছে বিফ, মিট এবং চিকেন এগুলো হবে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু কাউ, শিপ, হেন, এলিফ্যান্ট, ফিশ এগুলো হবে কমন নাউন। যেমন অটার ইজ এ নাউন অফ ম্যাটেরিয়াল, গোল্ড ম্যাটেরিয়াল নাউন। হোয়াট টাইপ অফ অড রাইস ইজ, রাইস এবং সল্ট এগুলো ম্যাটেরিয়াল নাউন। দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, গোল্ড কোন ধরনের নাউন, গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বাট নেকলেস হবে কমন নাউন। এখন আমরা দেখব কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পার্থক্য কী। কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন জিনিসকে বোঝায়, আর ম্যাটেরিয়াল নাউন দ্বারা কমন নাউনের উৎপাদন বোঝায় যা অগণনাযোগ্য এবং পরিমাণবাচক। যেমন আমরা যদি দেখি যে রিং, নেকলেস এগুলো হচ্ছে কমন নাউন, গোল্ড, ডায়মন্ড, সিলভার এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কারণ এগুলো থেকেই এই উপাদানগুলো তৈরি হয়। আবার ভাবে যদি দেখি যে রিভার হচ্ছে নদীর নাম, কিন্তু নদীর উপাদান অটার এটা গণনা করা যায় না, তাই অটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বুক, এনভেলপ এগুলো পেপার থেকে উৎপন্ন, তাই এগুলো কমন নাউন, কিন্তু এদের উপাদান পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। শিপ 1টা 2টা করে গণনা করা যায়, এটা কমন নাউন, কিন্তু মাটন অর্থাৎ ভেড়ার মাংস সেটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এখানে কোশ্চেন আছে যেটি 83-এর বিসিএসের একটা কোশ্চেন যে মাটন ইজ অ্যান কোন ধরনের নাউন এটা জিজ্ঞাসা করা, তাহলে এটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন আমরা দেখব যে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে এবং এর ফরমেশন। অ্যাবস্ট্রাক্ট নাউন সেই সকল নাউন যাদের দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় তাদেরকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে সাধারণত কিছু সাবফিক্স থাকে, সেই সাবফিক্সগুলো কি সিই, সিওয়াই, টিএস, টিওয়াই, নেস, মেন্ট, হুড, শন, শিপ, ডম এবং আরওয়াই এই সাবফিক্সগুলো যোগ হয়ে সাধারণত অ্যাডজেক্টিভ, ভার্ব এবং কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়। এখানে কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ দেওয়া আছে, কিন্তু আমরা পরবর্তী পেজ থেকে অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ, যেগুলো কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ভার্ব থেকে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন হয় সেগুলো দেখব। আপনারা চাইলে ভিডিওটা এখানে পজ করে এগুলো একবার পড়ে ফেলতে পারেন। যদি পড়েন তাহলে দেখা যায় যে পিছনের সাবফিক্সগুলো দেখেই ওয়েমারের ভিতর থেকে খুব সহজেই আনসার করতে পারবেন। আমি ক্লাসের ডিউরেশন কমানোর জন্য এটা স্কিপ করলাম। এখন আমরা এখানকার যে অবজেক্টিভটি আছে সেটি যদি খেয়াল করি যে হোয়াট কাইন্ড অফ নাউন কেমিস্ট্রি ইজ, তাহলে এই যে কেমিস্ট্রি শেষে আরওয়াই সাবফিক্স আছে, আরওয়াই সাবফিক্স দেখে আমরা বুঝে গেলাম এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আমাদের কেমিস্ট্রি কিন্তু একটা সাবজেক্টের নাম, যখন সেটা সাবজেক্টের নাম হিসেবে ব্যবহার হবে তখন কিন্তু সেটি হবে প্রপার নাউন। এখন দেখব কিছু অ্যাডজেক্টিভের শেষে ওই যে সামনে দেখে আসলাম যে সাবফিক্সগুলো, ওই সাবফিক্সগুলো যোগ হয়ে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো গঠিত হয়েছে। অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, সাবফিক্স যোগ আছে। হাম্বেল, হাম্বিলিটি। স্লিপি, স্লিপিনেস, NES যোগ আছে। বিটার, বিটারনেস। ডার্ক, ডার্কনেস। কোল্ড, কোল্ডনেস। গ্রেট, গ্রেটনেস।
লং লেন্থ টিএইচ যোগ আছে, ব্রড ব্রেথ, ডিপ ডিপথ, ট্রু ট্রুথ, ওয়াইড ওয়াইথ, ইয়াং ইয়াং হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু ইয়ুথ অ্যাবস্ট্রাক্ট নাউন, জাস্ট অ্যাডজেক্টিভ কিন্তু জাস্টিস অ্যাবস্ট্রাক্ট নাউন, পার্ডেন্ট পার্ডেন্স, প্রাউড প্রাইড প্রাউড অ্যাডজেক্টিভ কিন্তু প্রাইড অ্যাবস্ট্রাক্ট নাউন, হট অ্যাডজেক্টিভ কিন্তু হিট অ্যাবস্ট্রাক্ট নাউন, ওয়াইজ অ্যাডজেক্টিভ ওয়াইজডম অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্রেভ অ্যাডজেক্টিভ কিন্তু ব্রেভারি অ্যাবস্ট্রাক্ট নাউন, হাই অ্যাডজেক্টিভ হাইট অ্যাবস্ট্রাক্ট নাউন, সোল অ্যাডজেক্টিভ সলিটিউড অ্যাবস্ট্রাক্ট নাউন, পোর অ্যাডজেক্টিভ কিন্তু প্রভার্টি এবং পুরনেস এই দুটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা দেখলাম অ্যাডজেক্টিভের শেষে কিছু সাফিক্স যোগ হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন হয় কিভাবে। এখন দেখব কমন নাউনের শেষে কিছু সাফিক্স যোগ হয়ে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। যেমন কিছু যে কমন নাউন আছে ম্যান, চাইল্ড, মাদার, ফাদার, হিরো, এগুলো ম্যান, চাইল্ড, বয়, এগুলো শেষে হুড যোগ হয়ে এগুলো অ্যাবস্ট্রাক্ট হয়। বয়হুড, চাইল্ডহুড, ম্যানহুড, মাদারহুড, ফাদারহুড এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার কিছু শেষে আইএসএম যোগ হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। হিরো, হিরোইজম, প্যাট্রিয়ট, প্যাট্রিয়টিজম, রাস্কেল, রাস্কেলিটি, প্লিগ্রিম, প্লিগ্রিমেজ, গ্লুটন, গ্লুটনি, এজেন্ট, এজেন্সি, সিওই যোগ হয়েছে। ইনফ্যান্ট, রিজেন্ট, ব্যাংক্রাফট, প্রাইভেট এগুলো শেষে সিওই যোগ হয়ে অ্যাবস্ট্রাক্ট হবে। এজেন্সি, ইনফ্যান্সি, রিজেন্সি, ব্যাংক্রাফটসি, প্রাইভেসি সবগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্রাউডের শেষে ক্রাউডাইস, আইসিই যোগ হয়ে এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এনিমি, এনিমিটি, থিফ কমন নাউন কিন্তু থিফট অ্যাবস্ট্রাক্ট নাউন। বন্ড কমন নাউন কিন্তু বন্ডেজ অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখব যে ফ্রেন্ড, ওনার, কিং এবং অথর এগুলো শেষে শিপ যোগ হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। আবার যদি ক্যাপ্টেন, ক্যাপ্টেন্সি অথবা ক্যাপ্টেনশিপ দুইটাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। স্লেভ, স্লেভারি, বিগার, বিগারি এবং রোয়াজ, রোগেউরি এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একইভাবে কিছু ভার্বের শেষে সাফিক্স যোগ হয়ে সেগুলো অ্যাবস্ট্রাক্ট হয়। যেমন ডিফেন্ড, ডিফেন্সি, হেট, হেট্রেট, চুজ, চয়েস। চুজ হচ্ছে ভার্ব কিন্তু চয়েস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা প্রায় আসে। লাইভ হচ্ছে ভার্ব এবং লাইফ অ্যাবস্ট্রাক্ট নাউন। মুভ ভার্ব কিন্তু মোশন অ্যাবস্ট্রাক্ট নাউন। সি ভার্ব কিন্তু সাইট অ্যাবস্ট্রাক্ট নাউন। থিঙ্ক ভার্ব কিন্তু থট অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রি ভার্ব কিন্তু ফ্রিডম অ্যাবস্ট্রাক্ট নাউন। সিজ ভার্ব কিন্তু সিজার অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাডভাইস আর অ্যাডভাইস দেখেন একটাতে এসি আছে, এসি যদি থাকে তাহলে সেটা ভার্ব কিন্তু সি যেটাতে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টে সি আছে আর অ্যাডভাইসে সি আছে, যে অ্যাডভাইসে সি আছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। লাভ ভার্ব কিন্তু লাফটার অ্যাবস্ট্রাক্ট নাউন। প্লিজ ভার্ব প্লিজার অ্যাবস্ট্রাক্ট নাউন। জাজ ভার্ব জাজমেন্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রোটেক্ট ভার্ব প্রোটেকশন অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিপার্ট ভার্ব কিন্তু ডিপার্চার অ্যাবস্ট্রাক্ট নাউন। অবে অবিডেন্স অ্যাবস্ট্রাক্ট নাউন। সাকসিড ভার্ব সাকসেস অ্যাবস্ট্রাক্ট নাউন। স্টেল ভার্ব কিন্তু স্টেলথ অ্যাবস্ট্রাক্ট নাউন। পারসু ভার্ব কিন্তু পারসুইট অ্যাবস্ট্রাক্ট নাউন। রিলিভ, রিলিভ হচ্ছে ভার্ব, ভি ভার্ব কিন্তু রিলিফ অ্যাবস্ট্রাক্ট নাউন। বিলিভ ভার্ব কিন্তু বিলিভ অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখেন এই দুইটাতে ভি আছে, এই দুইটা হচ্ছে ভার্ব, আর এফ যে দুইটাতে এই দুইটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ডাই ভার্ব ডেথ অ্যাবস্ট্রাক্ট নাউন। স্টার্ভ স্টারভেশন অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাক্ট অ্যাকশন অ্যাবস্ট্রাক্ট নাউন। নো মানে জানা কিন্তু নলেজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নো ভার্ব নলেজ অ্যাবস্ট্রাক্ট নাউন। পারসিভার ভার্ব কিন্তু পারসিভারেন্স অ্যাবস্ট্রাক্ট নাউন। ফিল্টার ভার্ব ফিল্টারি অ্যাবস্ট্রাক্ট নাউন। কনভার্স ভার্ব কিন্তু কনভারজেশন অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিসকভার ভার্ব কিন্তু ডিসকভারি অ্যাবস্ট্রাক্ট নাউন। অকুপাই ভার্ব কিন্তু অকুপেশন কিংবা অকুপেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্সপেক্ট ভার্ব কিন্তু এক্সপেকটেশন বা এক্সপেক্টেন্সি এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নিচের ভার্ব
এবং অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোর একই ফর্ম হয়ে থাকে, অর্থাৎ এগুলো বাক্যের গঠন অনুযায়ী কখনো কখনো ভার্ব আবার কখনো কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। তাহলে এগুলো আমাদেরকে একদম টানা মনে করে রাখতে হবে, অর্থাৎ মুখস্থ করে রাখতে হবে। লাভ, ডিজায়ার, হোপ, হেল্প, ফিয়ার, স্টেপ, টাস্ক, রিগ্রেট, টেস্ট, রান, স্লিপ, ক্রাই, সব, স্টপ, অর্ডার, রাইস, ফল, রাইড, অর্ক এবং লাফ আর মুভ এই শব্দগুলো কখনো কখনো ভার্বের কাজ করে, আবার কখনো কখনো অ্যাবস্ট্রাক্ট নাউনেরও কাজ করে। স্লেভ শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন স্লেভারি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি। অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি কোন নাউন? অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট টাইপ অফ নাউন বিউটি ইজ? বিউটি ইজ ট্রুথ, abstract noun. Wisdom is better than strength. Strength, abstract noun. Without health, there is no happiness. Here, happiness is abstract noun. অর্থাৎ যখনই আমরা কোনো অ্যাডজেক্টিভের শেষে কোনো ধরনের সাফিক্স দেখব তখন সেটা হবে abstract noun. What kind of noun is discipline? Discipline is abstract noun. Forgiveness is a great virtue. Forgiveness, abstract noun. The odd agency is an abstract noun. Truth must prevail in the long run. Truth, abstract noun. The soldiers were rewarded for their bravery. Bravery, abstract noun. What type of noun the odd infancy is? Infancy, abstract noun. Nelson is famous for his victory at Trafalgar. Victory, abstract noun. He is a man of sound judgment. Here, judgment is abstract noun. বিগার শব্দটির abstract ফর্ম হচ্ছে বেগারি। ব্রড শব্দটির abstract ফর্ম ব্রেথ। হোয়াট ইজ দ্য abstract ফর্ম অফ হিরো? হিরোইজম। কিং শব্দটির abstract নাউন হচ্ছে কিংশিপ। এখানে একটা তালিকা দেওয়া আছে, যে তালিকা থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা নাউন থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে যে কোশ্চেনগুলো আসছে সেই নাউনগুলোর তালিকা, অর্থাৎ কোন কোন প্রপার নাউন থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছে, কোন শব্দগুলো কমন নাউনের ভিতর থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছে, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই তালিকাটা একটু খেয়াল করে পড়ে নেবেন। যেহেতু আমরা কোশ্চেনগুলো পড়বো তাই তালিকাগুলো স্কিপ করলাম, কারণ ওই নাউনগুলো থেকেই নিচেই কোশ্চেনগুলো দেওয়া আছে। হুইচ অন ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? ইন্টেলিজেন্স। হুইচ অন ইজ আ ম্যাটেরিয়াল নাউন? মিট। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য অড? কাইন্ডনেস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কালেকটিভ নাউন? লাভ। লাভ শব্দটা ভার্ব এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, এটা কোনোভাবেই কালেকটিভ নাউন হবে না। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কালেকটিভ নাউন? পিপ। আচ্ছা, আমরা আবার একবার তালিকাটা দেখে নেই। একটু আগেই যেটা দেখলাম যে যে কিছু শব্দ যেগুলো হচ্ছে ভার্ব এবং অ্যাবস্ট্রাক্ট নাউন দুই হিসেবেই ব্যবহৃত হয়। লাভ, ডিজায়ার, হোপ, হেল্প, ফিয়ার, স্টেপ, টাস্ক, রিগ্রেট, টেস্ট, রান, স্লিপ, ক্রাই, সব, টেস্টি, স্টপ, অর্ডার, রাইস, ফল, রাইড, অর্ক, লাফ আর মুভ এই শব্দগুলোর প্রত্যেকটাই ভার্ব এবং অ্যাবস্ট্রাক্ট নাউন দুই হিসেবেই ব্যবহৃত হয় একই ফর্মে। কোনটি কালেকটিভ নাউন নয়? সিটি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? চাইল্ডহুড। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কালেকটিভ নাউন? বেসিস। কোনটি কালেকটিভ নাউন? লাইব্রেরি। কোনটি কমন নাউন? মাউথ। কোনটি কমন নাউন? মন্থ। মাউথ এবং মন্থ দুইটাই হচ্ছে কমন নাউন। কোনটি কমন নাউন? হিউম্যান এবং পাইরেট দুইটাই হচ্ছে কমন নাউন।
কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? হিউম্যালিটি। হুইচ অফ অন ইজ কমন নাউন? ইনফ্যান্ট। ম্যাটেরিয়াল নাউন? উড। কালেকটিভ নাউন? টিম। কালেকটিভ নাউন? কমিটি। কমন নাউন? পিউপিলস। হুইচ অন ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? manhood. Common noun? bank. Which on is collective noun? gang. Collective noun? class. Material noun? paper. Which on is an abstract noun? honesty. Which on is abstract noun? childhood. Man. Which on is the following is proper noun? Dhaka. The jury found the prisoner guilty. Here, jury is collective noun. What class of noun bravery belongs to? Abstract noun. Which of the following is not a common noun? Chittagong. Which on is abstract sense? Passion. Which of the following is not an abstract noun? Family. What type of noun freedom is abstract? What kind of noun is an army? Collective. Find out the common noun. City. Which of the words are collective nouns? Cattle আর army. এখন আমরা দেখব বিভিন্ন প্রকার নাউনের ট্রান্সফরমেশন।